আমরা এই সেশনে দেখব কল বাই ভ্যালু ভার্সাস কল বাই রেফারেন্স। তো এটা বোঝার জন্য আমরা ছোট্ট একটি ইউজার ডিফাইন ফাংশন লিখছি। তো আমরা ধরে নিচ্ছি এটি একটি র্যান্ডম নাম্বার নিবে এবং সেই নাম্বারকে 100 ভ্যালুতে চেঞ্জ করবে, অর্থাৎ এক্স এর মান হিসেবে যাই আসুক এক্স এর নতুন মান অ্যাসাইন হবে 100 এর মাধ্যমে। এখন মেইন ফাংশন থেকে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট এ ধরে নিলাম 50। এখন এটাকে আমরা প্রিন্ট দিচ্ছি। এখন এই এ কে আর্গুমেন্ট হিসেবে আমরা চেঞ্জ ফাংশনে পাস করি। এবার আমরা আবারও প্রিন্ট নিচ্ছি। তো আমরা আশা করছি ভেরিয়েবলটা ডিক্লেয়ার হলো এ সমান 50-তে, এর মানটা প্রিন্ট দিলাম, এখানে 50 আসবে। এর মানটা আমরা চেঞ্জ নামক ফাংশনে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিলাম। তাহলে এক্স এর মান এখন 50, নতুন করে এখন এক্স এর মান 100 হলো। আমরা আশা করছি এই ফাংশন কল হওয়ার পরে এখন এর মান কত হবে, 100 হওয়া উচিত বলে আমরা ভাবছি। বাট আমরা রান করে দেখি কি হয়। আমরা দেখতে পাচ্ছি এর মান আগে 50 ছিল, এর মান চেঞ্জ ফাংশন কল করার পরও 50 হয়েছে। আমরা যখন এই যে চেঞ্জের ভেতরে এ নামক প্যারামিটারটা দিলাম, এখানে এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটার। এইটা রিসিভ করলো ইন্ট এক্স। এখানে চেঞ্জ ফাংশনের ভেরিয়েবল হচ্ছে এক্স, অন দ্য আদার হ্যান্ড মেইন ফাংশনের ভেরিয়েবল হচ্ছে এ। তো আমরা যখন 13 নম্বর লাইনে চেঞ্জ নামক ফাংশনটি কল করলাম, এখানে চেঞ্জ ফাংশনটির আর্গুমেন্ট হচ্ছে এ। এই মানটি কপি হবে চেঞ্জ ফাংশনটির এই ফর্মাল প্যারামিটার এক্স এর ভ্যালু হিসেবে। তাহলে এক্স সমান হবে এ। তাহলে এক্স এর মানটা কি হচ্ছে, কপি করছে। তাহলে এর ভ্যালুটা কি, এর ভ্যালু হচ্ছে 50। এখন এক্স এর মান 50 নিয়ে সেটা ফাংশনে ঢুকলো, পরে এক্স এর মান কি হয়ে গেল, এক্স এর মান হয়ে গেল 100। এখন এই চেঞ্জটা কার ঘটলো, এই চেঞ্জটা এই যে চেঞ্জ নামক ফাংশনটির এক্স নামক যে লোকাল ভেরিয়েবল আছে সেই লোকাল ভেরিয়েবলের মানটা চেঞ্জ ঘটলো। কিন্তু এর মানটাকে চেঞ্জ হয়েছে না, এর মান চেঞ্জ হয়নি। আমরা 13 নম্বর লাইনে চেঞ্জ এ এটার মাধ্যমে এর যেই ভ্যালু, এই ভ্যালুটা জাস্ট কপি করে নিয়েছে এক্স, কিন্তু এর নিজস্ব ভ্যালুটা চেঞ্জ হয়নি। তো যেহেতু এর মান আমরা চেঞ্জ করিনি, এই কারণে প্রিন্টএফে আমরা এর মান আবার পূর্বের যে এর মান 50 ছিল সেটাই পাচ্ছি। এই কল করার সিস্টেমকে বলা হয় কল বাই ভ্যালু। কল বাই ভ্যালুতে যেটা হয়, ফর্মাল প্যারামিটার কপিজ দ্য ভ্যালু অফ অ্যাকচুয়াল প্যারামিটার। এখন এটাকে যদি আমরা কল বাই রেফারেন্স এটা করতে চাই, আমরা যদি সত্যি সত্যি এর মানটা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি, আমরা আর্গুমেন্ট হিসেবে আমরা এ না দিয়ে এর অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে পারি। তাহলে আমাদের এখানে ফাংশনটা যেহেতু কোনো একটা অ্যাড্রেস গ্রহণ করবে, তাহলে আমরা এটা পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করি। আর যেহেতু ওই পয়েন্টার ডিক্লেয়ার করেছি, তাহলে পয়েন্টারের মাধ্যমে আমরা ডি রেফারেন্স করলাম। এই এক্স হচ্ছে এখন অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে কপি করবে, আর ওই অ্যাড্রেসের ভেতরে যে ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য আমরা ডি রেফারেন্স অপারেটর ব্যবহার করছি এবং সেই ক্ষেত্রে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা এইখানে চেঞ্জ এর পরিবর্তে চেঞ্জ অ্যাড্রেস অফ এ দিই, তাহলে এখন এই মানটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এগুলো কমেন্টের ভিতরে দিতে হবে। এখন দেখতে পাচ্ছি আমরা এর মান 50, পরে এর মান চেঞ্জ হয়ে গিয়েছে 100। তো এটা কেন ঘটলো আমরা একটু দেখি। আমরা এখানে দিয়েছি এর অ্যাড্রেস, এই এর অ্যাড্রেসটা গ্রহণ করছে এক্স, অর্থাৎ এক্স একটি পয়েন্টার ভেরিয়েবল, ওকে, যেটা এ এর অ্যাড্রেসকে কপি করবে। তো তাহলে এখানে যখন অ্যাসাইনমেন্টটা হচ্ছে ইন্ট যে পয়েন্টার এক্স, এখানে এক্স কার ভ্যালু গ্রহণ করছে, অ্যাড্রেস অফ এ। এখন আমাদের এই যে লোকাল ভেরিয়েবল এ এর অ্যাড্রেসটাকে এই লোকাল ভেরিয়েবল এক্স কপি করে নিয়েছে। অর্থাৎ আমরা যদি ডি রেফারেন্স অপারেটর ব্যবহার করি, ডি রেফারেন্স এ বলতে যেটা বোঝাবে ডি রেফারেন্স এক্স বলতে এখন তাই বোঝাবে, কারণ এ এবং এক্স দুইজনই একই অ্যাড্রেসকে পয়েন্ট করছে, অর্থাৎ একই মেমোরি সেলকে পয়েন্ট করছে। তাহলে ডি রেফারেন্স অপারেটর ব্যবহার করলে আমরা ওই ভ্যালুটা পর্যন্ত, অ্যাকচুয়াল ভ্যালুটা পর্যন্ত পৌঁছাতে পারবো, এবং আমি যদি চাই সেই ভ্যালুটাকে চেঞ্জ করতে, তাহলে আমি সেক্ষেত্রে চেঞ্জও করতে পারবো। তাহলে এই প্রক্রিয়ার নাম, এইভাবে কোনো ফাংশনকে কল করার ওয়েকে বলা হয় কল বাই রেফারেন্স। তাহলে এখানেও অ্যাকচুয়ালি কপি হচ্ছে, ফর্মাল প্যারামিটার কপি করছে অ্যাকচুয়াল প্যারামিটারকে, কিন্তু এখানে যেহেতু কপি হচ্ছে অ্যাড্রেস, সেক্ষেত্রে যদি একাধিক পয়েন্টার একই অ্যাড্রেসকে পয়েন্ট করে, অর্থাৎ একই ভেরিয়েবলের
অ্যাড্রেসটাকে সে যদি হোল্ড করে তাহলে প্রত্যেকটা পয়েন্টারের মাধ্যমে আমি ওই নির্দিষ্ট একটা সেলে প্রবেশ করতে পারবো এবং চাইলে ওই সেলের ভ্যালুটাকে ডিরেফারেন্স করতে পারবো। এবং দ্যাটস ওয়াই আমাদের এই এর মানটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ এ অ্যাকচুয়াল এই মেমোরি ব্লকে গিয়ে ওই মেমোরি ব্লকটাকে ডিরেফারেন্স করে তার মানটাকে চেঞ্জ করে দিয়েছে। তো আশা করি আমাদের আলোচনাটা আমরা বুঝতে পেরেছি। তাহলে সহজভাবে বলতে গেলে কল বাই ভ্যালু হচ্ছে আমরা যদি কোনো একটা নর্মাল ভেরিয়েবল কোনো একটা ফাংশনে পাস করি তাহলে সেটা কল বাই ভ্যালু, আর যদি কোনো পয়েন্টার ভেরিয়েবল বা কোনো কিছুর অ্যাড্রেসকে আমরা যদি ফাংশনে পাস করি তাহলে সেটা হয়ে যায় কল বাই রেফারেন্স। আমরা সংক্ষেপে লিখতে পারি কল বাই ভ্যালু ফাংশনের ভেতরে থাকে কোনো একটা ভেরিয়েবল সাধারণত, আর কল বাই রেফারেন্স অ্যাড্রেস অফ ভেরিয়েবল। তো আশা করি আমরা বুঝতে পেরেছি।